আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। কখনো অসহায় ভাববেন না। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আপনার নামে রাখার চেষ্টা করবেন। যতদিন আপনি বেঁচে আছেন যেন আপনি ভোগ করতে পারেন। অতিরিক্ত আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে কখনো কাউকে বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তুই যদি আমাকে ভুলে যাস, তাহলে আমি সব কিছু হারাবো, আমি সব কিছু শূন্য দেখব, সব কিছু অন্ধকার দেখব। যাকে বলেছেন না দেখবেন সেই সব থেকে বেশি আপনাকে কষ্ট দিচ্ছে। কেন বলুন তো? কারণ সে বুঝতে পেরে গেছে আপনার উইক পয়েন্ট কোনটা। নিজেকে স্ট্রং রাখুন। আমার অনেক মানুষ রয়েছেন যারা একা রয়েছেন, আনন্দে রয়েছেন। যে মানুষটা জীবনে সফল হয়েছেন তার থেকে দেখে কিছু শিখতে হবে বন্ধু। বন্ধু, আমরা না অনেক কিছু চাই কিন্তু সবটা আমরা পাই না। কিন্তু সমস্যাটা হয় এখানেই, যেটা আমরা পাই না সেটার জন্য আমরা টেনশন করি, সেটার জন্য আমরা হাহুতাশ করি, সেটার জন্য আমরা কাঁদি। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, আর ভেবেছিলেন যে হয়তো পরে তারা আমার পাশে থাকবে, তারা আমাকে অনেক শ্রদ্ধা করবে, অনেক সম্মান করবে। বাট এখন আপনি তাদের থেকে যে পাচ্ছেন খুবই সামান্য। আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ করছেন এই ভেবে যে এদের থেকে আমি কি আশা করেছিলাম আর কতটুকুন পাচ্ছি। প্রিয় বন্ধুটি আমার, আপনি ভুল করছেন। এই যে অল্প সম্মান অল্প শ্রদ্ধা পেয়েছেন এতেই খুশি থাকুন। বন্ধু, আমরা অনেক কিছু আশা করি, সবটা মেটে না, সব আশা আমাদের পূরণ হয় না, অনেক অনেক আশা আমাদের অপূর্ণ থেকে যায়। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে না একটু বেশি মিশবার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও সহস্রগুণ বেশি কষ্টে তারা রয়েছেন। কার হাত নেই, কার পা নেই। অনেক মানুষ বৃদ্ধ বয়সে ভিক্ষে করে খাচ্ছেন। কত বাবা মাকে আমি দেখেছি, খুব কষ্ট হয় তাদের সন্তানদের জন্য, যে কত কষ্ট করে তারা তাদের সন্তানকে বড় করলেন, অথচ শেষ বয়সে তাদের ভিক্ষে করে খেতে হচ্ছে। আমি অনেক ভিডিওতে না তুলে ধরার চেষ্টা করেছি, যেটা কোনো সন্তানের পক্ষে এরকম করাটা উচিত নয়। বন্ধু, একটা কথা মনে রাখবেন, বিধাতা আপনাকে এই যে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আপনি যে আপনার মধ্যে সামর্থ্য দিয়েছেন, আপনি যে এতদিন আপনার পরিবারের জন্য করে এসেছেন, আশেপাশের মানুষদের জন্য করে এসেছেন, অপরের কথা ভেবেছেন, অপরের জন্য কিছু করতে পেরেছেন, এই সামর্থ্যটুকু যে বিধাতা দিয়েছেন আপনাকে, এতেই খুশি থাকুন বন্ধু। অনেকের ইচ্ছা থাকলেও না পারে না, অপরের জন্য করতে পারে না। নিজেকে আনন্দে ভরিয়ে রাখতে হবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশুন, মাঝে মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে মেশার চেষ্টা করুন, আনন্দ পাবেন। একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। আনন্দে থাকুন, বিন্দাস থাকুন, একদম টেনশন করবেন না। আমার শ্রদ্ধা নেবেন।